ফোনের জন্য ঝামেলা হয় কাস্টমারের সাথে, প্লাস আপনারা এগুলো কাজ করতে উৎসাহ পান না। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে যে ফোনটা দেখছেন এটা হচ্ছে ভিভো Y02T একটা মডেল, Y02T। ফোনটা পিনটা চেঞ্জ করা লাগবে। তো এটা একটা সাধারণ কাজ। আপনারা আর যারা কাজ পারেন না বা যারা অ্যান্ড্রয়েডের পিন ধরতে অনেক ভয় পান তাদের জন্য এটা অনেক কিছু। তো এটা ভয়ের কিছু নাই। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা যেভাবে আস্তে আস্তে কাজগুলো করেন তাহলে ইনশাল্লাহ এই কাজগুলো খুবই সুন্দরভাবে করা যায়। এবং কাজ করতে গেলে অনেক ইনস্ট্রুমেন্ট লাগে। অনেকে আছে যে ইনস্ট্রুমেন্ট ছাড়াই কাজ করে এবং জিনিসপত্র ভালো না, হটগান পাওয়ার সাপ্লাই, হিটের কোনো হিট বুঝেন না, কতটুকু হিট দেওয়া লাগবো বা এটার কাজের যে একটা বাবগুলো বুঝেন না। তো আমি যারা নতুন তাদের উদ্দেশ্য দেখাচ্ছি। মূলত এটা একটা ডিজিটাল মাইক্রোফোন থাকে। আমি আপনাদের ডায়াগ্রামে দেখাই। তো এটা হচ্ছে যেমন এটা হলো একটা পিসিবি, তাই সেকেন্ড পিসিবি, এটা হলো আমাদের পিনটা। তো এনে এটা হলো মাইক্রোফোন, যেমন আমার পিনটা লাগাবো এনে, এটাই মাইক্রোফোনটা। তো যখন আমরা মাইক্রোফোনে কাজ করি তখন আমরা এই জায়গায় হিট দিই। হিট দেওয়ার ফলে মাইক্রোফোনের অল্পতেই মাইক্রোফোনের নিচের থেকে লেয়ার গুলা গলে যায়। গলে যাওয়ার কারণে মাইক্রোফোনের ভিতরে যে ছোট ছোট ট্রানজিস্টর বা বিভিন্ন জিনিসগুলো থাকে ওইগুলো নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে মাইক্রোফোন নষ্ট হয়ে যায়। অনেকে যারা পিন চেঞ্জ করছেন ইতিমধ্যে আপনাদের মাইক্রোফোন গুলো চেঞ্জ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মাইক্রোফোনের জন্য ঝামেলা হয় কাস্টমারের সাথে, প্লাস আপনারা এগুলা কাজ করতে উৎসাহ পান না। তো আপনারা কি করবেন, এগুলা এই যে একটা ট্যাপ আছে, ফিক্সিং ট্যাপ, ট্যাপটা বলতে এই যে যেমন এই ধরনের হিটসিন ট্যাপ থাকে, এই হিটসিন ট্যাপ গুলো আপনারা কিনে নেবেন। আমি অলরেডি এনে আমার আরেকটা আছে যেটা আমি এটাতে করি, এটা আমার চলে, এটা যারা পিছনে কাজ করে দিছি। তো এই ট্যাপটা মূলত অনেক বাজে, একদম বাজে। এই ট্যাপ গুলো নেবেন না। আপনারা যখন ট্যাপ কিনবেন ভালো দেখে দেখে নিবেন। যেমন এই ট্যাপটা কোনো অনেক ভালো, একটু মোটাও আছে। তো এই ট্যাপ গুলো আপনারা নেবেন। এই ট্যাপ গুলো দিয়ে আপনারা আগে এভাবে পেঁচিয়ে নেবেন আপনাদের এই যে আটারে মাইক্রোফোনের যে জায়গাটা, এটা ভালো করে এভাবে পেঁচায় নেবেন। পেঁচায় নেবেন এরকম ভাবে যেন আপনার মাইক্রোফোনের নিচে যে ছিদ্রটা, যেমন আমি পেঁচিয়ে আরেকটা দেখাই। হ্যাঁ, আমার এটা একটু স্লো করে নেটটা। যেমন এই যে এটা হলো মাইক্রোফোনের ছিদ্রটা, ঠিক আছে? এটা হলো মাইক্রোফোনটা। যেমন মাইক্রোফোনটা থাকবো আপনি এইভাবে, যখন আপনি এই জায়গায় পেস্ট দিবেন, অথবা অনেকে রজন ইউজ করে, আপনারা রজন ইউজ করবেন না, কারণ অনেকে রজন ইউজ করে ভালো লাগে। রজন ইউজ করলে বোর্ডটা কি যেন একদম নোংরা হয়ে যায়, প্লাস মানে আপনার কোনো কম্পোনেন্ট মিসিং হলে বোঝা যায় না, কম্পোনেন্ট প্লাস মিসিং হয়ে যায়। রজনের কাজ আছে, রজন অবশ্যই দরকার পড়ে, কিন্তু সব জায়গায় না। আপনারা পেস্ট ইউজ করবেন। যেমন এই যে আমার নিচেটা দেখা যায় মেকানিকের যে পেস্ট গুলা দুইটা, ওই পেস্ট গুলো ইউজ করবেন। ওই 600 থেকে 650 টাকা নিয়ে আপনাদের একটা অনায়াসে 1 বছর চলে যাবে। তো পেস্ট গুলা এভাবে সিরিজে ভরে নেবেন। এই যে সিরিজ, তো সিরিজে ভরে নিলে হবে কি আপনারা এটা মোটামুটি ভালো দিন চালাইতে পারবেন। আমি লাইটটা জ্বালাইনি টেবিলে। তো এখন আশা করি দেখা যাচ্ছে এইভাবে সিরিজে ভরে নেবেন এই পেস্ট গুলা, তাহলে আপনাদের মোটামুটি ভালো দিন যাবে। তো পেস্ট গুলা দিবেন অল্প পরিমাণ, অল্প পরিমাণ পেস্ট দিবেন। আর পেস্টটা যেন নিচে না যায়, যার কারণে ট্যাপটা ভালোভাবে দিবেন। এই যে ট্যাপটা দিছি না, এই জায়গায় পেঁচাইছি, এই ট্যাপটা ভালোভাবে দিবেন যেন এই ট্যাপের নিচে লিক না করে নিচে না যায় মাইক্রোফোনের ছিদ্রের ভিতরে। যেমন এই যে উপরে তো ঢোকার চান্স নাই। যখন আপনি পিনের দিক দিয়ে হিট দিবেন, এই যে নিচের পাটিটা, নিচে দিয়ে আস্তে আস্তে পেস্ট গিয়া, এই যে আস্তে আস্তে গিয়া ওই জায়গায় যখন এই জায়গায় যদি ঢুকে, ওই ক্ষেত্রে আপনার কি করব, আপনার মাইক্রোফোনটা নষ্ট করে লাগবে। যার কারণে আপনাদের ওইভাবে ভালোভাবে পেস্টটা দিয়ে ট্যাপটা পেঁচাইবেন। এবং যখন হিট দিবেন আপনার জাস্ট খালি, যেহেতু আমার পাশে কানেক্টর আছে, পিনটার উপর হিট দিবেন, জাস্ট খালি পিনের উপরে। এবং যখন আপনারা হটগানে কাজ করবেন যখন আপনারা এই যে এটা একটা একটা সিলেক্ট করে রাখবেন, এটা শুধু আপনার কি করবেন পিনের জন্য, যেমন ছোট জায়গা হিট যদি জাস্ট খালি পিনের মধ্যে হিট লাগে। এখন আপনারা যদি, যেমন আমার এই জায়গায় আরো নজেল আছে, এই জায়গায় অনেকগুলো, আমি যদি এখন যদি এটাতে হিট দিই তাহলে কি আমার ফোনের 12টা বেজে যাবে, সবগুলা মানে কম্পোনেন্টের মধ্যে হিট লাগবে। তো আপনারা ওই অনেক জিনিস আছে আপনারা ফলো রাখা লাগে, মানে খালি কাজ করলেই হবে না। অনেক সময় আমরা কাজ করি কি, যেমন পিন পাল্টাই না, আমরা পিনের উপরে ফোকাস থাকে। কারণ পিনের উপর ফোকাস রেখে গিয়ে যদি আমি পিন উড়াইতে গিয়ে আমি ওই যে আরো কতগুলা ভুল করলাম, এগুলা যদি আমার মনে না থাকে তাহলে তো আমার পিনটা লাগানো ঠিক হবে কিন্তু অনেকগুলা ক্ষতি হয়ে যাবে।
অনেক দিক খেয়াল রাখে একটা জিনিস কাজ করা লাগে, কাজেরটা বোঝা লাগে। কাজ সবাই পারে কম বেশি, কিন্তু কাজটা অনেকে বুঝে না কিভাবে করা লাগবে। তো আমি মূলত এই পিন লাগানো লাগে 1 মিনিটের ব্যাপার। আমি আপনাদের ভিডিও হয়তো অনেক লম্বা করে লাইতেছি, এটা অনেক মানে যারা নতুন তাদের জন্য খুবই দরকারি। তো আমার কথাগুলো এইভাবে ভেঙে ভেঙে বলা হবে। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন বা চ্যানেলে আছেন, তারা অবশ্যই এভাবে একটা জিনিসের শুরু শেষ বুঝতে পারবেন, যেটা নিয়ে কোনো সন্দেহ থাকবে না। এবং আপনাদের আমার যেহেতু ডায়াগ্রাম আছে, আপনাদের কারোর জন্য ডায়াগ্রাম সাপোর্ট লাগে, ধরুন একটা অনেকের তো ডায়াগ্রাম থাকে না, আমার একসময় ছিল না। যদি ডায়াগ্রাম লাগে বা ধরেন আপনার একটা জিনিস আটকে গেছেন, একটা আইসি খুলছেন, এটা বুঝতেছেন আইসিটা কিভাবে আপনার আইসির যে পয়েন্টটা কিভাবে থাকবো, অথবা একটা কি জিনিস মিসিং হয়েছে কিনা, বা যে কোনো জিনিসের ডায়াগ্রাম লাগলে যে ডায়াগ্রাম গুলো সাপোর্ট আছে আমারে বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদের ডায়াগ্রাম স্ক্রিনশট আকারে আপনারা নক দিবেন, দিয়ে দিব। তো আমি এটা বোর্ডে আটকে নিছি। এই যে আপনারা বোর্ড গুলা কিনবেন, যেটা এই বোর্ড গুলা কিনবেন ম্যাগনেটিক, এই স্টেনশিল গুলাকে এটা কিনবেন। এটা কিনলে হয় কি সহজে আপনার ঢোকানো যায়। আপনার যেমন আরেকটা আছে, না আরো দুইটা আছে। এই যে নিচের যেটা আছে, এই যে এটা এটা হয় কি, এটা আপনার ওই সময়ও লাগে, প্লাস অনেক সময় আবার চাপ দিলে, ধরেন আপনি অনেক চাপ দিয়েছেন, চাপ দেওয়ার কারণে হয় কি, যখন আপনি হিট দিবেন অনেক ক্ষেত্রে দেখবেন এবার বাঁকা হয়ে যাবে, বোর্ডটা বাঁকা হয়ে যাবে, আপনার ইয়াটা বাঁকা হয়ে যাবে, ফোনের ক্ষতি হয়। তো এটা অল্প করে এভাবে লাগাই নেবেন, এবং যে দিকটা লাগাবেন দেখবেন কোন কম্পোনেন্টের মধ্যে চাপ আছে কিনা। কম্পোনেন্টের মধ্যে যে চাপ খায় এবং হিট দেন, তখন এই কম্পোনেন্টটা সরে যাবে গা। ভুলগুলো আমাদের এভাবেই হয় মূলত। আমাদের কাজের ভয় পাওয়ার কারণে লেগে এগুলো মানে আমাদের ক্ষতি হয় বেশি, যার কারণে আমরা কাজে ভয় পাই। তো আমরা এটা দেখতে পাচ্ছেন, এটা আমি মাইক্রোস্কোপে দেখাই, আপনারা এই যে আমি মনিটরে দেখাই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচে দেওয়া গিয়ে ব্ল্যাক পেস্ট। হ্যাঁ, এই ব্ল্যাক পেস্টে অনেকে ভয় পান, অনেক ক্ষেত্রে ব্ল্যাক পেস্ট থাকে ম্যাক্সিমাম ফোনে, যেটা যে এটা যেহেতু পিন পাল্টানো হয় না, এটাই ফ্রেশ, মানে এই নতুন পিনটা পাল্টাইতেছে, এই পর্যন্ত পিন পাল্টানো হয় না এটা, যার কারণে এরকম ব্ল্যাক পেস্ট আছে পিছন। তো ব্ল্যাক পেস্ট এটা কোম্পানি ভাবে দিয়ে দেয়। এখন আপনারা কি করবেন, ব্ল্যাক পেস্টটা কাটার ক্ষেত্রে অনেকে ভয় পান, বা ব্ল্যাক পেস্টার জন্য অনেকে ওই নষ্ট করে নেন ব্ল্যাক পেস্টটা উড়াই থেকে। এখন এটা আপনারা অবশ্যই আপনার ইনস্ট্রুমেন্ট লাগবে, ইনস্ট্রুমেন্ট ছাড়া আপনার কাজে সাকসেস করতে পারবেন না, এবং কাজ আপনার সুন্দর হবে না। যেমন এরকম একটা, এই যে এই আর্ট নাইফ গুলো আছে, এগুলো আমারটা 2UL এর। তো এগুলা বিভিন্ন ইয়ে আছে, এটি আপনি নিয়ে নিবেন। এটিতে আমি কাজ করে আপনারা দেখেন, আমি এটা শুরু করলাম কাজটা। আমি হট গান নিলাম, এটা সুপন 2020 আমি ইউজ করি। তো আমি হট গানে হিট রাখলাম 400-তে রাখলাম। হ্যাঁ, হাওয়া রাখলাম হলো 75। তো আমি দেখেন, তো আমি এই যে হিটটা দিবাই দেখেন, এটাকে ক্যামেরা ধরো, আমি হিটটা চাইলে কোনো এইভাবে দিতে পারি। এইভাবে দিলে হয় কি, আমার মাইক্রোফোনে আসবে, প্লাস এলাকা আমার ওই ওই যে কানেক্টরটা, বিটুবি কানেক্টরে পড়বো। তো আমি হিটটা দিব এই সাইড দিয়ে। হ্যাঁ, এই সাইড দিয়ে হিট দিব, এবং দেখেন এটা আমি আস্তে আস্তে খুলি, উপরে মাইক্রোস্কোপে দেখাও। তো প্রথমে আপনাদের একটু পেস্ট দিবেন, এই যে একটু পেস্ট দিলাম, পেস্টের পরিমাণ বেশি না। এই পেস্ট কি কারণে বলছি, এই দেখেন আমি অল্প পরিমাণ পেস্ট দিতে পারতেছি, আমার মাইক্রোফোনের পেস্ট যাওয়ার কোনো স্কোপই নাই, মানে কোনো পসিবল নাই। এই দেখেন আমি আস্তে আস্তে এটা কাটে নিতেছি, এটা লাগে পেস্টটা। এবং যখন আপনার হিটটা পড়ে থাকে বেশি, তখন আপনি সরাই লাগবেন, মানে একবার ধরে রাখা লাগবে না। এই দেখেন আমি আস্তে আস্তে আগে কি এই পেস্টটা কাটতেছি, এই পেস্টটা যতক্ষণ পর্যন্ত না কাটছেন ততক্ষণ পর্যন্ত আপনার হিটটা ওই লিড গুলো গলবো না। এই দেখেন, আমি ইয়ে করে নিচ্ছি, এখন আবার নতুন করে পেস্ট দিব এই জায়গায়, একটু পেস্ট দিলাম। একটু পেস্ট দেওয়ার পরে এই দেখেন, এখন আমি চূড়ান্ত কত হিট দিতেছি। আপনারা আস্তে আস্তে টুকা দিয়ে দিয়ে দেখবেন, এই যে আমারটা হয়ে গেছে। এবং পরিশেষে দেখেন এরকম আপনারা একটা ইয়া নেবেন। এই যে আমি যেমন এই মোটরটা দা, এটা একটা মেকানিকের MC18 একটা মডেলের একটা কুলার। আমি কুলারটাতে কি করতেছি, সাথে সাথে এটা ঠান্ডা করে নিতেছি। কি কারণে? কারণ আমার যদি ওই যে হিটটাই যদি থেকে যায় অনেকটা সময়, আমার মাইক্রোফোনটা নষ্ট হওয়ার চান্স থাকে। কারণ আপনার একটা ফোন, কাস্টমার একটা ফোন দিছে, ফোনটা মাইক্রোফোন ভালো ছিল দিকে এতদিন চালাইছে। কারণ ধরেন আপনি পিন পাল্টানোর পর থেকে মাইক্রোফোনে কথা যায় না, কাস্টমার যার লগে কথা কয়, কথা হ্যাঁ একবারই শুনে না, তাহলে কি হইব, কাস্টমার এটা একটা ক্ষতি হয়ে যাব।
কাস্টমার হয়তো আপনি 900 বোঝাতে পারবেন, কিন্তু নেক্সট কাস্টমারটা আপনার দোকানে আসবে না। তো আপনার কাজটা যখন আপনি রিটার্ন কাস্টমার আপনার দোকানে আসবে, তখন আপনি সাকসেস। আর যদি আপনি একটা কাস্টমারের কাজ করছেন, এই 50-80 কাস্টমার আসলো না, তখন আপনি ক্ষতিগ্রস্ত। তো আমি এটা দেখেন পরিষ্কার করে নিতেছি। এই যে আপনার এই পেজটা চাইলে আপনার এই ইয়ার মাধ্যমে পরিষ্কার করতে পারবেন, আর চাইলে নাও পারবেন। কিন্তু আমি এটা পরিষ্কার করে দিতেছি। আমি তো তাড়াতাড়ির মাধ্যমে করবো। হুম। মানে হালকা আর একটা পেজ দিতেছি, আর তাড়াতাড়ি মাথাটা দিয়ে আমি এটা ইয়া করে নিতে। এখানে কোনো প্রেশার দেওয়া যাবে না, হ্যাঁ। যেমন আপনি প্রেশার দিয়ে এটা করলেন, প্রেশার দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় ময়লা শেষ হয়ে গেছে। এখন কটন বার দিয়ে এটা আমি পরিষ্কার করে নেবো, হ্যাঁ। এটা কটন বার দিয়ে পরিষ্কার করে নেবো। এই যে দেখেন এখন কত ফ্রেশ দেখা যায়, ঠিক আছে। এটা আরো ফ্রেশ দেখা যাবো, ফ্রেশ হয়ে গেছে। তখন আমরা এরকম এরকম ডিসোলারিং উইক থাকে, এই উইক গুলো হইলে গিয়া আমারটা হইলে গিয়া ওয়াইসিএস এর। আমি একটা ইউজ করতাম আগে মেকানিক, এরপর আরেকটা ব্র্যান্ড, এটা মনে নাই, ওইটা অনেক ভালো ছিল। তো এখন বর্তমানে ওয়াইসিএস এর কিনে নিছি। তো ওয়াইসিএস এর আপনারা নিয়ে নিবেন, এটা আপনার খুবই ভালো মানের। তো আবার আরেকটা আছে রিলাইফের। রিলাইফ জানি না আমার এটা অরিজিনাল পড়ছে না কপি পড়ছে আমি জানি না, তবে এটা আমি একদমই মানে বাজে। আমি মানে এটা আমার কাজ করতে পারি না। এই নিয়ে যান। তো এটা আমি একদমই কাজ করতে পারি না। তো আমার এটা এই যে মানে পড়ে রয়েছে এটা। তো সবকিছু হয় না। তো এটা একটু ভালো, আর এটা জানি না কতদিন ভালো থাকবো। আমি মোটামুটি 6টা একবার নিয়ে নিছি, আবার 5-7টা একবার নিয়ে নিয়ে আসবো, কারণ আমার তো এগুলো লাগে। তো আমি এই ডিসেলারিং উইক দিয়ে দেখেন এটা কিভাবে পরিষ্কার করি। আমরা মাইক্রোস্কোপে দেখলে আপনার সুবিধা হবে। দেখেন এই জায়গায় একটু ডিসেলারিং উইক অবশ্যই একটু পেস্ট দিয়ে নেবেন, পেস্ট। একটু পেস্ট দিয়ে এই যে জাস্ট খালি চাপটা ধরে রাখবেন। একটু বেশি আছে, তো আমি এটা মাথাটা আবার কাটে নিতেছি। যখন আপনাদের না সরে এভাবে যদি ময়লা থাকে, বেশি রাং হয়ে যায়, তখন আপনি ধরবে না, নতুন করে আবার নিয়ে নিবেন। আর এভাবে আমি একটু ডাবল করে নিতেছি, আবার একটু পেস্ট দিলাম, এবং দেখেন দেখেন কত সুন্দর একদম ভিতর থেকে রাংটা সরে গেছে, মানে টোটালি নেই, এই জায়গাতে হালকা একটু আছে সম্ভবত, ঠিক আছে। তো একবারই নেই। এখন আপনারা, আমি চাইলে মধ্যে দিয়ে 5টা লাইন, পজিটিভ নেগেটিভ, ডাটা পজিটিভ ডাটা নেগেটিভ। তো আমি এই যে লাইনগুলো, আমি 5 লাইন সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে, একদম ফ্রেশ দেখা যেতেছে। এবং আমি লাইনটা একটা একটা করে আবার জ্বালা ধরে নিতেছি। এই যে ঠিক আছে। আর এটা পরিষ্কার করে নিই। এখন আমাদের পিন নেওয়ার পালা। এই পিনটা, পিন অনেক প্রকার থাকে অ্যান্ড্রয়েডে। তো পিন গুলো আপনি যথেষ্ট পরিমাণ সংগ্রহ করে রাখবেন, ভালো পিন। তো আমার এই পিনটা আমি লাগামো, এই যে আমার কানেকশন আছে, এই যে পিনটা। তাহলে আমি এটা রেখে দিই। ঠিক আছে। তাহলে দেখেন আমরা এই পিনটা জাস্ট খালি এই জায়গায় বসাই দিলাম, এই দেখেন উপরে জাস্ট খালি বসাই দিলাম, বসে গেছে। কারণ আপনি যা হিট দিয়ে খুলছেন ওই হিট পর্যন্তই শেষ, এনে আর কোনো হিট দেওয়ার দরকার নেই। আপনার এই সেকেন্ড পিসিবিতে যত হিট লাগবে তত পিসিবির ক্ষতি হবে। তো আমার এখানে হিট দেওয়ার কোনো দরকার পড়লো না, যেহেতু আমি ডিসেলের উইক দিয়ে আমার ওই এক্সট্রা রানটা পরিষ্কার করে নিচ্ছি। এখন জাস্ট খালি এটা বসাই দিছি। বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হতে পারে, কারণ আহ, আপনাদের সুবিধার ক্ষেত্রে যারা অনেকে কাজগুলো বুঝেন না, ভিডিওটা লম্বা করতেছি। তাই দেখেন, just খালি আমি একটু রাং নিয়ে নিতেছি আমার ওই সোল্ডারিং এর আয়রনের বিটের মাথার মধ্যে। কারণ হলে গিয়ে আমি জাস্ট খালি এই জায়গায় একটু চার্জার ধরে দুই পাশে খালি বন্ধুরা, ভিডিওতে কোনো কাট সেট করি নাই, যেহেতু দুই পাশে কাটাকাটি আটকে দিন। করলে আপনারা ভালোভাবে বুঝবেন না।
তো মূলত যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। আপনারা খুব ভালোভাবে স্পষ্টভাবে ভেঙে ভেঙে দেখতে পারতেছেন এবং ভিডিওটা কন্টিনিউ করবেন এবং কন্টিনিউ করার জন্য সবাইকে ধন্যবাদ যারা এই পর্যন্ত দেখছেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কি পরিমাণ বা কোন ব্যক্তিত্বে কাজ লাগবে আমাকে বলবেন, আমি এইসব কাজ দেব। তাহলে আমরা এটাকে আটকাইছি। এখন ওই চারোটা যে ইয়াগুলা রানগুলা এটা ধরাই নিতেছি। ঠিক আছে, ধরানো হয়ে গেছে। এখন হলো গিয়া এখন আমাদের যে মেন যে 5টা লাইন, এই লাইনগুলো আমি জ্বালাও দেবো এটাকে। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা খুলে নি, খোলা নেওয়ার পরে দেখা যাবে আমাদের এই জায়গায় কোনো প্রকার কোনো পেস্ট গেছে কিনা। তো আপনার মাইক্রোস্কোপে দেখেন, মানে টোটালি ফ্রেশ, মানে মাইক্রোফোনের যে ভিতরে যে এটা দেখা যেতেছে একদম চকচক করতেছে ভিতর, মানে এনে কোনো প্রকার লিকুইড আসে না। আপনার পেস্টটা যদি ওই জায়গায় যায়, এই জায়গা পর্যন্ত এই সেতুর ভিতরে ঢুকে, তাহলে আপনার মাইক্রোফোন ক্ষতি করতে হবে। তো আমাদের এই পিনটা দেখেন, পাসওয়ার্ড লাইন আলহামদুলিল্লাহ ঠিক আছে। মানে এটা কোনো, মানে আমাদের যারা সিনিয়র মেকানিক আমাদের কাছে বা যারা ভালো কাজ করে কিছুই না। যারা আমরা নতুন ভালোভাবে কাজ জানি না, আমাদের কাছে অনেক এটা টাফ কিছু মনে হতে পারে। এটা আসলে কিছুই না, ভয় পাওয়া যাবে না। তাহলে আমরা আগে এটা লাগাই নিয়ে লেগে ইন্টারনেট যে কেবলটা লাগাই নিলাম, বিটিভি কানেক্টর লাগাই নিলাম। এখন দেখেন চার্জে লাগাই, আমি লাইটটা অফ করে দিই। এই যে এমপি নিতেছে 2, ফোনটা বন্ধ একদম। তো আমাদের আলহামদুলিল্লাহ পিনটা লাগানো হয়েছে। 2-1 মিনিট সময় লাগবে আমাদের পিনটা, মোবাইলটা ব্যাটারিটা উঠে যাবে গা এবং চার্জটা শো করব। মোবাইলটা আমরা ফিটিং দিয়ে দিতেছি। ইনশাল্লাহ আমাদের কাজেই বোঝা যায় যে কাজটা হয়েছে কিনা। আর এম্পিয়ার যেহেতু নিচে আমাদের পিনটা লাগানো থাকতে দিতে, মানে আমরা কিছুক্ষণ রাখলেই এটা ব্যাটারিটা উঠে যাবে। জিনিসপত্র, ডিজিটাল জিনিসপত্র সামনে আগাতে চাইলে ডিজিটাল জিনিসপত্র ছাড়া কোনো বিকল্প নেই, আপনার জিনিসপত্র লাগবে। তো আই চার্জার গুলো আছে এগুলো, এটা আমারটা যেটা লেগে আমার যে আই চার্জারটা, এটা সম্ভবত সানশাইনের, হ্যাঁ সানশাইনের এটা। তো এটা এগুলো কিনে নেবেন একটা, আপনার সহজে বুঝতে পারবেন আপনার পিনটা লাগানো হয়েছে কি না। আর যেহেতু এমপি নিতেছে অবশ্যই হয়েছে। তো আপনারা ইনস্ট্রুমেন্ট যেটা লাগে এটা কেনা লাগবে, এটা কিনবেন, কারণ এগুলো কাজের জিনিস। আপনি একটা জিনিস কাজ করবেন, একটা ফোন সারবেন, এটা যদি আপনার ইনস্ট্রুমেন্ট দরকার এগুলো না থাকে, তো ফোনের ক্ষতি হইব, আপনার দোকানের ক্ষতি হইব, আপনার কাস্টমার তেমন একটা আসবো না। দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমাদের চার্জের লোগোটা এসে পড়ছে। তো এই হচ্ছে ফোনটা Y02T। তো আজকে টাইপ ডি নিয়ে কথা বললাম, এটা এখনো ব্যাটারিটা উড়ে নেই ভালো করে, তো চার্জ হয়ে যাবে। তো টাইপ বি যে আমাদের যে এই ফোনগুলো, এটি মূলত টাইপ বি নিয়ে আপনাদের আজকে কথা বললাম। অন্য আরেকদিন টাইপ সি নিয়ে কথা বলবো। তো আপনাদের সাথে অনেকক্ষণ বক বক করলাম, ভুলভ্রান্তি হলে অবশ্যই কমেন্ট দৃষ্টিতে দেখবেন। আর আমি যে ভিডিওগুলো বানাই অবশ্যই যারা নতুন তাদের জন্য। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।